নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক পাতায়। আমরা প্রথমে চিংড়ি মাছগুলা ভালোভাবে বেছে নেব। চিংড়ি মাছগুলা পরিমাণে বেশি হলে ভালো হয়। দেখুন বন্ধুরা, আমি কিভাবে চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি। এরপরে কচুর শাকগুলো কাটবো। কচুর শাকগুলো ছোট করে কাটলে ভালো হয়, সিদ্ধ হইতেও অনেকটা ভালো হয় এবং খাইতেও অনেকটা স্বাদ লাগে। এরপরে আমি একটা পাত্রে কচুর শাকগুলা নিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে মাখি, মশলাগুলো কিভাবে দিই, আপনারাও এইভাবে দেবেন, তাহলে খাইতে অনেকটা স্বাদ লাগবে। এরপরে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে হলুদের গুঁড়া দেওয়া হলে আমি মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মেখে নেব। এরপরে পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ, লবণ, তেল এইসব দিয়ে ভালোভাবে কিছুক্ষণ সময় মাখবো। মাখা হয়ে গেলে আমি একটা কলা পাতা নেব। কলা পাতা ভালোভাবে পরিষ্কার করে কলা পাতায় তেল দিয়ে মেখে নেব। কলা পাতায় তেলটা একটু বেশি দেবেন, তাতে কচুর শাকগুলো আর লেগে পড়বে না এবং ভাজতেও অনেকটা সুবিধা হবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে মাখিয়েছি তেলটা কলা পাতায়, এবং আমার কচুর শাকটাও মাখা কীরকম হয়েছে। এইভাবে মাখবেন। এরপরে আমি সুন্দর করে কচুর শাকগুলা দিয়ে দিলাম কলা পাতায়। দেখবেন বন্ধুরা, কলা পাতাটা জানি ছিঁড়ে না যায়, তাহলে মশলাটা পড়ে যাবে, খাইতে স্বাদ লাগবে না। এরপরে আমি একটু ভালোভাবে দিয়ে দিলাম কচুর শাকগুলো, পাশে যাতে ছিটে না থাকে সেটাও খেয়াল রাখবেন। এরপরে একটা পাত্রে উঠিয়ে নেবেন। উঠানোর সময় খেয়াল রাখবেন যাতে কলা পাতাটা ছিঁড়ে না যায়। উঠানো হয়ে গেলে তারপরে আপনারা চুলায় কিংবা গ্যাসে ভাজতে পারেন। চুলায় কিংবা গ্যাসে যাতেই ভাজেন, আপনারা আঁচটা আস্তে দিয়ে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবেন। দেখুন বন্ধুরা, আমি কিভাবে দিয়েছি। এভাবে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবেন। আপনারা কলা পাতাটা এক পাশ উঁচু করে দেখবেন হালকা করে, যে ওপিটটা হয়েছে কিনা। যদি দেখেন লাল লাল হয়েছে নিচ পিসটা, তাহলে আপনারা এইভাবে আমার মতো করে নামাবেন। নামানো হয়ে গেলে অন্য আরেকটা পরিষ্কার কলা পাতা নিয়ে বন্ধুরা এইভাবে ফেরানোর চেষ্টা করবেন। খেয়াল রাখবেন আপনার দিকে যাতে তেল ছিটে না যায়, তাইলে আপনার গায়ে ফোসকা পড়তে পারে। এভাবে ফেরানো হলে আবার নিচ পিঠটা দিয়ে কিছু সময় ঘুরিয়ে ফিরিয়ে ভাজি করবেন। দেখুন বন্ধুরা, আমার নিচ পিঠটা কি সুন্দর ভাজা হয়েছে। কলা পাতাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। একটু দাগ লাগাবেন, তাহলে দেখতেও অনেকটা ভালো লাগবে, খাইতেও অনেকটা স্বাদ লাগবে। এরপরে কলা পাতাটা এভাবে উঠিয়ে ফেলাবেন এবং উঠানো হয়ে গেলে আপনারা চারপাশটা ঘুরিয়ে ফিরিয়ে আবার ভাজবেন। তো বন্ধুরা, হয়ে গেল আজকে আমার রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক পাতায়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা চেপে আমার পাশে থাকবেন।